ওকে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু আগে আমাদের যে প্রবলেমটা হচ্ছে গিয়ে সলভ করেছি ওইটার রিকার্সিভ ভার্সনকে হচ্ছে আমরা দেখে আসছিলাম। এখন আমরা হচ্ছে ওইটা ইটারেটিভ ভার্সন দেখব যে কিভাবে করে আসলে আমরা একটা রিকার্সিভ কোডকে অটোমেটিক্যালি ইটারেটিভ কোডে কনভার্ট করতে পারি। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আগে যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা থেকে আমরা শুরু করব। আমাদের প্রবলেমটা ছিল এরকম যে আমাদেরকে কিছু কয়েন দেওয়া আছে and আমরা চাচ্ছিলাম এই কয়েনগুলোকে আমি ইচ্ছা মতো ইউজ করতে পারি। গিভেন দিস কয়েন্স কোন একটা অ্যামাউন্ট কে, এই কে অ্যামাউন্টটাকে আদৌ আমি বানাতে পারি নাকি পারি না এটাকে হচ্ছে এক্সপ্লোর করতে, মানে এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ ছিল। আমরা মোটামুটি আমাদের রিকার্শন পরে দাঁড় করে ফেলেছিলাম। এখন আমরা এই রিকার্শন থেকে হচ্ছে আমাদের ইটারেটিভ ভার্সনটাকে আমরা এক্সপ্লোর করবো যে কিভাবে করা যায়। এই যদি রিকার্সিভ থেকে ইটারেটিভ ভার্সনটা আসে, আমরা এই রিকার্সিভটা করার সময় যেভাবে করে ফাংশন কলগুলোকে দিই ওই জায়গাটার মধ্যে আসলে আমাদের ইটারেটিভের লজিকটা পুরোপুরি লুকিয়ে আছে। তো এই যে পুরো কোডটা ছিল, এই পুরো কোডের মধ্যে আমাদের যদি বলা হয় যে এখানে আমাদের ফাংশন কল কোন কোন জায়গাতে হচ্ছে, তো আমি একটু পেনের কালারটা চেঞ্জ করে নিই, অন্য একটা কালারতে করি, সে আমরা use করি। তো এই যে এই জায়গাটা আমাদের ছিল, এখানে কিন্তু আমরা এই জায়গাটার মধ্যে এসে একটা ফাংশন কল দিচ্ছিলাম, এখানে আমি আরেকটা ফাংশন কল দিচ্ছি। আমরা যখন কম্পিউট করি ডিপিতে প্রত্যেকটা স্টেট বা সাব প্রবলেমের জন্য এই মানটা বার করি, এবং প্রত্যেকটা সাব প্রবলেমের জন্য যে মানটা হয় সেই মানটাকে আমি একটা ট্যাবুলার ফরম্যাটে স্টোর করি। আমাদের জাস্ট এটা বের করতে হয় যে আমরা কোন পার্টিকুলার ঘরে মান বার করার জন্য কাদেরকে ইউজ করেছি কম্পিউট করেছি, দ্যাটস ইট। তো এখানে এই ঘরটা মানে আসলে হচ্ছে গিয়ে ডিপি i-1 এবং am, এই ঘরটা। ঠিক সিমিলার ওয়েতে যদি হচ্ছে আমরা এখন এই ভাষা কলটা দেখি পরবর্তীটা, দিস ইজ ডিপি i an amount মাইনাস সি অফ আই, এই ঘরটা। তাহলে এই পার্টিকুলার ঘরের মানটা বার করার জন্য সে কিন্তু এই যেটা এই দুইটা অ্যান্সারকে হচ্ছে কি অর করা হয়েছিল, মানে যে কোনো একটা ট্রু হলে আমাদের পুরোটা বা ওয়ান হলে আমাদের পুরোটা কাজ শেষ। এ মানে এই ঘরের মানগুলোকে আসলে আমরা অর করলেই পুরোটা হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা এই লাইনটাকে একটু এক্সপ্লোর করে আহ একটু আলাদা লেখার চেষ্টা করি, আমরা মেইনলি এই কাজটা করছি আর কি দিন শেষে, যে ডিপি আই অ্যামাউন্ট, তম কয়েনে এসে যদি অ্যামাউন্ট পরিমাণ একটা জিনিসে বানাতে চাই, তাহলে আমরা করি হচ্ছে কি ডিপি i-1 অ্যামাউন্ট অর ডিপি আই অ্যামাউন্ট মাইনাস সি অফ আই, এই জিনিসটা আমরা আলটিমেটলি এই মানটাকে নিয়ে হচ্ছে কি ফুললি আমরা এক্সপ্লোর করি। তাহলে এই হচ্ছে আমাদের ঘরটা কিভাবে করে কম্পিউট হচ্ছে, সেই ঘরের পুরো কম্বিনেশনটা বা ব্রডকাস্টটা করার জন্য। তো এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে এই যে আমি একটা জিনিসকে হচ্ছে বার করছি বা একটা অবস্থায় পৌঁছালাম, আমরা লুপ গুলো কিভাবে করে চালাবো। তাহলে আমাদের আইতম ঘরের মানটা বার করার জন্য অবশ্যই i-1তম, আইতম ঘর মানে আসলে বলতেছি আইতম রো, যে আমি আইতম রো এর মানটা বার করার জন্য আমাকে অবশ্যই i-1তম রো এর হেল্প নেওয়া লাগছে। এর মানে যদি আমি আমাদের 2D গ্রিডে থাকি, সেই 2D গ্রিডের মধ্যে আমরা হচ্ছে গিয়ে যদি আইতম রো এর কোন একটা পার্টিকুলার ঘরের মানকে বার করতে চাই, লেটস সে সেই ঘরটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এই ঘরের মানটা, দিস ইজ বেসিক্যালি আই এবং এম এই ঘরের মানটা। এই জন্য আমার লাস্টে i-1 এম ঘর, মানে এক্স্যাক্টলি তার আগে যে রোটা ছিল সেই রো এর এই করেসপন্ডিং যে ঘরটা, এই ঘরের মানটা হচ্ছে আমাদের ইভেনচুয়ালি লাগছিল। এবং সেই সাথে হচ্ছে আমাদের লাগছে কি এই আইতম রো এর আগে কোনো একটা ঘর। আগে কোনো একটা ঘর কেন, কারণ আমি অ্যামাউন্ট থেকে সি অফ আই কে বাদ দিচ্ছি। আমি কিন্তু এক্স্যাক্টলি শিওর নাই তোমার কয়েনের ভ্যালু কত, ইট ক্যান অলওয়েজ বি ডিফারেন্ট। এ মানে আমাদের এই আগে ঘরগুলো মানটা কম্পেয়ার করতে হচ্ছে। এ মানে আমাদের ছোট ঘরে মানগুলো কম্পিউট না করলে বড় ঘরের মানটা কম্পেয়ার করা যাচ্ছে না, আগে ঘরে মানগুলো কম্পিউট না করলে আমাদের এই ঘরের মানটা কম্পেয়ার করা যাচ্ছে না। তাই ছোট ঘর থেকে বড় ঘরের দিকে যাওয়া লাগবে। আমরা আমাদের একটা লুপ এভাবে নিব, আই ইজ ইকুয়ালস টু সামথিং, যেটা আমাদের আমি এখন একটু পরে বলছি কোথায় শুরু করব। আই যাবে হচ্ছে আমাদের যদি এখানে কয়েন থাকে এনটা, সো এটা হবে হচ্ছে আমাদের এন পর্যন্ত, i প্লাস প্লাস, আমি ইচ্ছা করে পুরোটা পরে বলবো।
এন্ড তারপরে আমরা যখন কাজ করবো হচ্ছে আমাদের কলামে, আমরা যেহেতু কলামটা ছোটগুলো আগে ফিল আপ করতে হবে, আমি আগের মতোই যে কোথায় শুরু করছি সেটা পরে বলছি, বাট আমরা যা বলছে আমাদের যে কে হচ্ছে সর্বোচ্চ বড় অ্যামাউন্ট হয়ে থাকে, কে পর্যন্ত আমি ইভেনচুয়ালি এই পুরো মুভটা হচ্ছে এক্সিকিউট করব। এন্ড দেন আমি আমাদের যে ফর্মুলাটা সেই জায়গাটার মধ্যে সেটা অ্যাপ্লাই করব, হুইচ মিনস ডিপি আই জে ইজ ইকুয়ালস টু ডিপি I-1 j or ডিপি I j minus c of I। এই জিনিসটার মধ্যে আমাদের একটুখানি ইস্যু আমাদেরকে আগে পিনপয়েন্ট করা দরকার। আমি খুব সিম্পলিফাই করে সেটা লিখে ফেলেছি, বাট ঝামেলা হচ্ছে কি এই জায়গাটাতে আমরা এই মাইনাসের ব্যাপারটা, যেহেতু আমি জায়গাটার মধ্যে হচ্ছে একটু মাইনাস করার চেষ্টা করছি, অবশ্যই কিন্তু এখানে নেগেটিভ হয়ে চলে আসতে পারে। আমি যে থেকে জাস্ট পয়েন্ট অফ আই ভ্যালু বাদ দিচ্ছি, ইট ক্যান বি নেগেটিভ। তো এই নেগেটিভ পার্টগুলোকে আমাদের আসলে কোড লেখার সময় একটু সাবধানে হ্যান্ডেল করতে হয়, যে আমরা সামহাও কোড লিখতে গিয়ে হচ্ছে এমন কিছু করছে কিনা যার ফলে আমাদের এই জিনিসটাতে মানে যে একটা দরকার কনসিস্টেন্সি, ওই পার্টটাতে আমার সামহাও কোনো প্রবলেম ক্রিয়েট করছে কিনা, আমি ভুলভাবে কোনো একটা র্যান্ডম একটা অ্যারে ঘরের মধ্যে চলে যাচ্ছে কিনা, যে যে হচ্ছে আমার 3, সি অফ আই হচ্ছে কি 10, সো ইট বিকামস 3 - 10 বা -7। এই জিনিসটা আমাদের সামহাও হয়ে যাচ্ছে কিনা, যদি অমন যদি কোনো একটা জিনিস না হয়ে থাকে, ওই পার্টটাকে নিয়েও আমাকে একটু ভাবা লাগবে যে এটা কিভাবে করে আমরা অ্যাকচুয়ালি করতে পারতাম। এটা সে কিভাবে করে, যে স্পেসিফিক হচ্ছে কি আমরা এটাকে আরেকটু বেটার ওয়েতে একটু কন্ডিশন দিয়ে করতে পারি। সো কন্ডিশন করার ওয়েটা হচ্ছে অনেকটা এরকম, আমি একটু মুছে দেন ঠিক করি। তো আমরা বলতে পারি যে যেহেতু আমাদের এই জায়গাটার মধ্যে আবার হচ্ছে এটা, এই জায়গাটার মধ্যে এই পার্টটা আমাদের কোনো প্রকার, আমাদের প্রথম যে পোর্শনটা ছিল অরের আগের পোর্শনটা, সেটা কিন্তু আমাদের আসলে তেমন কোনো একটা প্রবলেম করছে না। আমরা মোটামুটি ভাবে হচ্ছে গিয়ে এমনি এই কোশ্চেনটা, এই পার্টটা আমরা অ্যালাইন করতে পারছি। ঝামেলা হচ্ছে এই জায়গাটার মধ্যে। তো আমি যে কাজটা করবো, এটার মানটাকে হচ্ছে এটা দিয়ে হচ্ছে ইনিশিয়ালাইজ করব। দেন যদি এটা পসিবল হয়ে থাকে, তাহলে দেখবো যে আমরা এটা থেকে কোনো অ্যান্সার এক্সপ্লোর করা যায় কিনা। মানে এই জায়গাটার পরিবর্তে আমরা এখন এটা কিভাবে লিখতে পারি, যে আমি শুরুতে বললাম ডিপিআই যে ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এই ভ্যালুটা জাস্ট ফর একটা ওয়ে ইনিশিয়াল এক্সপ্লোরেশন, ইফ জে মাইনাস কয়েন অফ আই, এই অ্যামাউন্টটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0 হয়ে থাকে, এর মানে কোনো ভ্যালিড একটা ঘরের মান, ওই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা দেখবো যে আমাদের অন্য অপশনটাকে দিয়েও কাজ হয় কিনা, যে কারেন্টলি যে ভ্যালুটা ছিল এটা, অর ডিপি আই জে মাইনাস সি অফ আই। সো আমরা এটা দিয়ে করে কন্ডিশনে দিলাম। তাহলে আমাদের এই পার্টিকুলার ব্লকটা এবং এই ব্লকটা আসলে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, যে সেটা হচ্ছে একটু সেফ প্রোন, যাতে আমরা এই জায়গাটার মধ্যে এসে ওই কোনো প্রকার নেগেটিভ সেলের মধ্যে যদি চলে না যায়, ওটা হ্যান্ডেল করার জন্য। আচ্ছা, এবার হচ্ছে ইম্পর্টেন্ট পর, আমি যে এখানে এই যে প্রশ্নগুলো আছে এগুলো আসলে শুরুটা কিভাবে করে করব, বা কিভাবে করে পড়াটা আমাদের শুরু করা যেতে পারে, ওই পার্টটা আসলে কি হয় পড়াটার মধ্যে। ওখানে আমাদের মেইন যে প্ল্যানটা সেটা হচ্ছে এরকম যে আম, আমরা আসলে যখনই কাজ করি এই ইটারেটিভ ওয়েতে, আমাদের প্রথম কাজ হয় হচ্ছে এই টু জি টেবিলের মধ্যে বেস কেসগুলোকে ফিল আপ করা। হুইচ মিনস আমরা যখন কাজ করবো ওই জায়গাটার মধ্যে আমাদের যে বেস কেসগুলো থাকে, আমরা সবার আগে সেই বেস কেসগুলোকে ফিল আপ করা ট্রাই করি। তাহলে এই জায়গাটার মধ্যে আমাদের বেস কেসগুলো আসলে কি, এখানে বেস কেসগুলো আসলে আমাদের এই এখানে আমরা আসলে বানিয়ে দিয়ে আসছিলাম আমাদের বেস কেসগুলোকে। আমাদের নর্মালি বেস কেস আসলে কি থাকে, তো একটা খুব সিম্পল বেসিস হচ্ছে এরকম, যে আগে আমরা টু টেবিলটা থেকে শুরু করি আর কি। তো আমাদের টু টেবিলটা এরকম হয়ে থাকে, আমাদের সেখানে এইখানে আমরা কয়েনগুলোকে ম্যাপ করা ট্রাই করি, যে শুরু হয় 0 থেকে শুরু করে একদম পুরোপুরি এন পর্যন্ত। এই জায়গাগুলোতে হচ্ছে আমরা আমাদের ভ্যালুগুলোকে ম্যাপ করা ট্রাই করি, যেটা একদম শেষ হয়ে হচ্ছে আমাদের এই পর্যন্ত। সো এই জায়গাটার মধ্যে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে দেখা যে, আচ্ছা, যদি আমার হাতে কোনো প্রকার কয়েন না থাকে, লিখে রাখি এই পার্টটা হচ্ছে আমাদের কয়েনের জন্য, এই পার্টটা আমাদের অ্যামাউন্টের জন্য। তো যদি আমার হাতে কোনো কয়েন না থাকে, হাতে 0 পর্যন্ত কয়েন আছে, তখন কিন্তু আমাকে যত অ্যামাউন্টে বানানো বলুক,
কোনটা আসলে বানানো পসিবল না, কারণ আমার হাতে কোনো প্রকার কয়েন হচ্ছে কি অ্যাভেলেবল না। তো এক্ষেত্রে আমি এই পুরো ঘরটাকে কিন্তু জিরো দিয়ে ফিল আপ করে ফেলতে পারি। এবং ঠিক সিমিলার ওয়েতে আমরা যদি হচ্ছে কি একটু ম্যাপ করি, আমাদের এই পার্টটা হচ্ছে আসলে অনেকটা এই পোর্শনের সাথে আর কি। যখন আমাদের এই আয়ের মানটা লেস দেন ইকুয়াল জিরো হচ্ছে, ওই মোমেন্টে আসলে আমাদের অ্যান্সারটা অলওয়েজ শূন্য। আমরা এটাকে আসলে হচ্ছে সিম্পল মডেল আউট করলাম। ঠিক সিমিলার ওয়েতে যদি হচ্ছে আমরা একটু ভাবি যে আচ্ছা, আমার হাতে এখন দুনিয়ার যাবতীয় কয়েন আছে, বাট অ্যামাউন্টকে বানাতে বলছে হচ্ছে কি জাস্ট সিম্পলি জিরো। তো অ্যামাউন্ট যদি জিরো হয়ে থাকে এবং আমাদের হাতে যদি দুনিয়ার সমস্ত কয়েন থাকে, এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? এর মানে কিন্তু দাঁড়াচ্ছে আমাদের আসলে এই পার্টিকুলার কন্ডিশনটা, যে আমার আসলে অ্যামাউন্ট হয়ে গেছে শূন্য, বা দুনিয়ার যাবতীয় হচ্ছে আমাদের সিম্পলি কয়েন দেওয়া আছে। এর মানে কি আসলে অটোমেটিক আমাদের বানানো হয়ে গেছে। ওখানে আমাদের অ্যাডিশনালি আর কিছু আসলে করার নাই, কারণ আমাদের প্রত্যেকটা অ্যামাউন্টে একদম সিম্পলি শূন্য হয়ে গেছে। তো সেই কনটেক্সটে কিন্তু ওইটা আমরা এই পার্টিকুলার যে কলাম ছিল সেই কলামের মধ্যে আছে অ্যামাউন্ট শূন্য। এবার যত কয়েনে দেওয়া হোক, ইভেনচুয়ালি প্রত্যেকটা আসলে আমাদের সিম্পলি বানানো পসিবল। অ্যান্ড মোটামুটি আমাদের পুরোটা এই পর্যন্তই। আমাদের জাস্ট যে বেস কেস গুলো ছিল সেই ভ্যারি বেস কেস গুলো। এরপর আমরা জাস্ট আমাদের এই রো গুলো ধরে এক একটা রো ফিল আপ করে করে তার পরবর্তী যে ঘরগুলো সেই ঘরগুলোর মধ্যে নামবো অ্যান্ড প্রত্যেকটা মান কম্পিউট করব। এটা হচ্ছে আমাদের ইটারেটিভ যে ভার্সনটা, সেই ভার্সনটা মেইন সলিউশন। আমাদের অ্যাডিশনাল কোনো প্রকার কমপ্লেক্সিটি অ্যাড হচ্ছে না, সেটা আগের মতো করে বিগ অফ এন টাইমস কেই থাকছে, আমাদের মেমোরি থেকে সেম থাকছে। তো শুধুমাত্র আমরা আমাদের ওই সেম রিকার্সিভ জিনিসটাকে একটু ইটারেটিভ ওয়েতে হচ্ছে আমরা নিয়ে এটাকে কম্পিউট করছি, অ্যান্ড দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের কয়েন চেঞ্জেস হচ্ছে বেসিক লেভেল যে ভার্সনটা, সেটা ইটারেটিভ ওয়েতে কিভাবে করে নেওয়া যায়, ওটাকে হচ্ছে আমাদের ফর্মুলা করা যে প্ল্যানটা, সেই প্ল্যানটা। এই পর্যন্ত। সবাইকে থ্যাংক ইউ।